কি অবস্থা দাদুর? আপনারা সকলটি কেমন আছেন? আপনাকে তো আমি ভালো আছি। এবার অনেক দিন পর গ্রামে গেলাম। এখানে প্রতি বছর ওই ঢাকা আইলে বাড়ি যেতে হলে শীতের শেষে কিন্তু ধান যে পাকছে বা উঠে গেছে, কোলা হোলা হয়েই গেছে, ধান সব উঠে গেছে, আর দেখতে পারি না। এই জন্য কইছি যে এবার কোলা ধান পাহাড় আগে একবার বাড়ি দাম, ধান ওড়ার সময় একবার বাড়ি দাম। তো এই ধান পাহায় না, এর আগে বাড়ি গেছি। বাড়ি দিয়ে ছোটোবেলায় যেরকম গাঙ্গে নাইতে যাইতাম সবাই লাগে, সেইরকম গাঙ্গে নাইতে গেছিলাম। এখন আর গাঙ্গে বাড়িতে গেলে নাও হয় না, কারণ বাড়িতে এখন ওই বড় হয়ে গেছে। তো আগে ছোটো আনলাম সবাই মিললে গা তা দিয়া যাইতাম। এখন বাড়ির লোকও নাই যে কাগজ লাগে যাবো, এই গুরু গারু লেগে গেলাম। এরপরে যাই দেখিল গাঙ্গে এবার যাও বংশ কারা জানো, গাঁতে মাছ উঠছে অনেকগুলো মাছ। হেয়ে দেখতে গেছিলাম, আবার ভালোই মাছ পাইছে। যে গেলাম কিল্লিগি বা কেন এতগুলো মাছ আইলে বোঝেন, পাঙ্গাস মাছ, রুই মাছ। কয়দিন আগে বন্যা হয়েছে না, বন্যা, এই বন্যায় মনে কর বিভিন্ন জায়গা দিয়ে এই মাছগুলো আইছে। এর লেগে যাও বাংলে এখন এই রুই কেতল পাওয়া যায়। এই দিকে বাড়ি এলাম। বাড়ি সন্ধ্যার সময় গেলাম মগ ঠোঁটায়। যাওয়ার পরে এই ঠোঁটায় আবার মগ দেশে একটা একটা চা খায়, রং চা খায়, একটা আছে লিগার দিয়ে, কাঁচা পাতি দিয়ে, বুঝলেন। আমার দেশে এটা মনে করেন আমি বলতে পারি না, এই 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 ছাড়া খায় না। আমি ওই যে টি ব্যাগে দেয় না, খাইবে না, বুঝলেন। এইরকম ভাবে ভালো লাগে। যাক, এই বেনিয়ালে ফজর নামাজ পড়তে গেছিলাম আব্বুর লগে। নামাজ পড়ার পর দেখি চারিপাশে হলক হয়ে গেছে। মেলা দিন পর বাড়ি এসি, একটু বেনিয়ালে বাজার গেলে ভালো হয়। বেনিয়ালে বাজারে অনেক কিছু ওঠে, বুঝছেন, শাক সবজি মাছ। তো এই যে হলক হয়ে গেছে চারিপাশে, এই শিশির পড়ছে গাছে। এই সময় দেখতে ভালো লাগে সূর্যের আলো, বুঝছেন। এলে একটু খারাই দেখতেছিলাম, এই তো আর এখন আর দেখতে পারিনি, দেখার সময় কই। এই বাজার দিয়ে আইয়ে বাড়ি স্কুলে খারাইছি, আমি মুরুয় ডাকে, মুরুয় আর মুরুয়, যে আগে ছোটোকালের সবসময় শুনতাম। এখন আর এরকম শোনা পড়ে না। দেখ, এটা আমার কাছে অনেকদিন পর ভালো লাগতেছিল যে এই রামুরার ডাক। তো মোর ঘরে আবার সব কিছুই পালে, মনে করেন মা আব্বু, হ্যাঁ, মানে গ্রামে প্রত্যেকটা ঘরে এরকম পালে, বুঝছেন। মুররা, তো মোর ঘরে আবার মুররা, কৈতুর, গরু ছাগল সবই আছে। আর এটা আমার কাছে ভালো লাগে, বুঝছেন। এই কৈতুরে আদার খাইতেছে, তারা খারাই দেখতেছিলাম। আর আমার বাইক নেই, ছোটো বাইক নেই। রামুর ধরছে মায়ের জবই দেওয়ার লগে, ও এই খারাইয়া আমার লাগে দাঁড়াই মামা করতেছে। তখন ওর দ্বারে এইটা দিলাম, ও ভয় পায়, ধরতে হয় না। এই চলা মনে করেন গ্রামে এই সময় হুগনার সিজনে, বুঝছেন, সেরেজ গাছ কাটে, ডাল জোরে পরে চলাগুলা কাটে মানুষের দাওয়ার হিসেবে ব্যবহার করে। যাও কি বেন্যে গেলে উড্ডে নাস্তা মাস্তা করে গেলাম বাজারে, বাজারে, যে বড় বাজার, যেখানে মাছ গুস্ত পাওয়া যায়, বুঝলেন। সমুদ্রের যত নোনা পানির মাছ আছে সব পাওয়া যায় এখানে। এখানে যাইয়া বাজার টাজার করে বাড়ি চলে এসেছি। বাড়ি মায় আবার দেখছি পিঠা বানাইছে। এই পিঠাটা মোর দ্বারে সবসময় ভালো লাগে, এবং মুই যতবারই বাড়িতে যাই, বুঝলাম, বাড়ি গেলে মা এই পিঠা বানায়। আর এই পিঠার লাগে দই টই থাই, অথবা ওই যে পায়েস থায়, কিন্তু এই পিঠা থাকবি, আর কিছু থাকুক আর না থাকুক। মগো ছোটকালে আরও কিছু খাবার আনলে যেগুলা মানুষ খাইতে, বুঝছেন, কিন্তু এখন আর এগুলা খায় না কেউ, দেখেও না এবং চেনেও না। প্রায় 15-16 বছর আগে এই খাবারগুলো মানুষ খাইতে। এটা হইলো এই যে ফ্যানে, এটা বানাইতে বেশি কিছু লাগবে না, না হইলে লাগবে আর নুন লাগবে, আর চাউল তো লাগবে, এই দিয়ে পানি দিয়ে রান্না করতে, বুঝছেন। আর এইটা হইলো লাতা ভাজা হলো খুদ চাউল ভাঙি গেলে চাউল ভাঙাই আনলে মিল দেয়, এবার যে খুদ দিয়ে এই লাতা ভাজে, এটাই না হইলে লাগে। এই খাবারগুলো এখন আর নাই, বিলুপ্ত হয়ে গেছে। একসময় খাবারগুলো আনলে, কিন্তু যেহেতু নাই, মায়ের কইছিলাম, মা এই খাবারগুলো প্রায় 10-15 বছর আগে খাইছি, তুমি একটু বানাইও। এরপর মা এই খাবারগুলো মোর কথা মতো বানাইলে,
যাক এরপর দেখি গুড়োগেরা বিয়েলে এই উড়ানে খেলতে আসে। মগর সময় তো অনেক খেলা আলে, এখন আর এই খেলাগুলো নাই। গোল্লা ছুট, দাঁড়িয়ে বান্ধা, তারপরে ওই যে সিপুরি, বৌসি, পলাপুলি, ডান্ডা কুলুপ, প্রতি খেলা ছিল বোম্বাস্টিক। কিন্তু এখন আর এই খেলাগুলো নেই। খেলার সাথে সাথে খেলাগুলো বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন হেরা তাদের মতো তাদের প্রজন্ম যে খেলাগুলো চলে এইগুলোই হেরা খেলে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর মোর লাগে থাকেন। আর মোর ভিডিও আপনাকে কেমন লাগে হাইয়া কমেন্টে মোরে জানাইয়েন। ঠিক আছে, তাই আল্লাহ হাফেজ।